ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের আবার স্ট্যাটিক জিকে একটা ক্লাস নিয়ে এসেছি। এর আগে আমি স্ট্যাটিক জিকে এমসিকিউ এর উপরে 9টা ক্লাস করে দিয়েছি। এই যে 9টা ক্লাস দেখো, আমি পরপর করে দেখতে পাচ্ছ 9টা ক্লাস অলরেডি হয়ে গেছে। আজকে যেটা করাবো 10 নাম্বার ক্লাস, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড ডান্সার। পরের দিন তোমাদের পড়া থাকবে, মানে হোম টাস্ক থাকবে, যে কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তোমরা কিন্তু পড়ে রাখবে। পরের দিন কিন্তু তার এমসিকিউ আমি করাবো। তাহলে আজকের ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, এবং পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষাতেই তুমি দেখতে পাবে। তুমি সেন্ট্রালের এক্সাম দাও, তুমি স্টেটের এক্সাম দাও, তুমি যে কোনো এক্সামে পাবে এই কোশ্চেন গুলো, যে ক্লাসিক্যাল ডান্স এবং ডান্সার। এবং কিছু ট্রিক্স মনে রাখতে হয়। আমি একটা ক্লাস অলরেডি করিয়েছি, দেখবে ক্লাসিক্যাল ডান্স এবং ডান্সারের উপর থেকে। তো তোমরা যদি পারো সেই ক্লাসটা দেখে নেবে, তবে প্রয়োজন পড়লে আমি লিঙ্ক কিন্তু দিয়ে দেবো সেই ক্লাসটার। চলো তাহলে শুরু করছি, আর বেশি দেরি করে লাভ নেই। তোমাদের অনেক কিন্তু এক্সাম কিন্তু আসছে, খুব রিসেন্ট কিন্তু তোমাদের এক্সাম হবে, যেমন এসআই এর এক্সাম হবে। তোমরা কিন্তু এসআই বা অন্যান্য যে পুলিশের পরীক্ষাগুলো হবে, সেগুলোতে দেখবে এইখান থেকে কিন্তু ভরে ভরে প্রশ্ন হবে। সুতরাং কেউ কিন্তু ছেড়ে যাবে না। আর যারা পিডিএফ নিতে চাইছো তারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানেই আমি কিন্তু পিডিএফ দিয়ে দেবো। কয়েকটা ক্লাস কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি পিডিএফটা দেবো। তাহলে আজকের 10 নাম্বার ক্লাস ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড ডান্সার। প্রথম যে প্রশ্নটি আছে, বলছে সব থেকে ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স, মানে সব থেকে প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য কোনটি? তোমরা সবাই জানো যে ভারতনাট্যম। পরের প্রশ্ন আমরা দেখে নিই, আমি জাস্ট আলোচনা করব পরে, এখন নয়। তোমরা বুঝতে পারবে কিভাবে পড়াচ্ছি আমি। দ্য ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া অরিজিনেটেড ফ্রম হুইচ অ্যানসিয়েন্ট টেক্সট? তাহলে এই যে ক্লাসিক্যাল ডান্স ফর্মটা কোন প্রাচীন গ্রন্থ বা থেকে উৎপত্তি লাভ করেছে? মনে রাখবে এই যে নাট্যশাস্ত্র, এই নাট্যশাস্ত্র প্রশ্ন এসেছে যে হু রোট নাট্যশাস্ত্র, নাট্যশাস্ত্র কে রচনা করেন? মনে রাখবে নাট্যশাস্ত্র রচনা করেন ভারতমুনি, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে। সঙ্গীত নাটক একাডেমি ওয়াজ সেট আপ ইন হুইচ ইয়ার? দেখো এই কোশ্চেনটা একটু কনফিউশন আছে প্রত্যেকের। তো অপশনটা এখানে অ্যাকচুয়াল 1952 দেওয়াটা ঠিক হবে না। ধরো আমি দিলাম 1951, ঠিক আছে, 1951, 1950, 1953, 1954। তো সঙ্গীত নাটক একাডেমিটা অ্যাকচুয়াল যদি বলা হয় সেট আপ কবে হয়েছিল, মনে রাখবে 1953 সালে। একটু ইনফরমেশন জানতে হবে। তুমি দেখবে কোনো জায়গায় 1952 শুধু 52 দেওয়া আছে, সেখানে কিন্তু শুধু 52 নেবে। যখন 52, 53 দেওয়া থাকবে তখন কিন্তু অবশ্যই কিন্তু 53ই তোমাকে নিতে হবে। কারণটা একটু ভালো করে বুঝো। কারণ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এই যে একটা সংস্থা, এই সংস্থা কিন্তু এটাকে 1952 সালে কিন্তু এটাকে তোমার অ্যাকচুয়াল তৈরি করেছিল। এবারে যেটা সেট আপ হতে একটু কিন্তু সময় লেগেছে, 1953 দিকে কিন্তু এটা সেট আপ হয়েছিল। তাহলে 1952, 53 থাকলেও তোমরা কিন্তু 1952 নেবে না, 1953 নেবে। আর যদি দেখতে পাও শুধুমাত্র 1952 আছে, 53 নেই, তাহলে 1952 নেবে। এই কনফিউশনটা থাকে, আমি কিন্তু দূর করে দিলাম। পরের প্রশ্ন দেখো, বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারপারসন অফ সঙ্গীত নাটক একাডেমি? তাই সঙ্গীত নাটক একাডেমির প্রথম চেয়ারপারসন কে ছিলেন? দেখো এই যে দেখতে পাচ্ছ পিভি রাজামান্নার। পিভি রাজামান্নার মনে রাখবে এই সঙ্গীত নাটক একাডেমির প্রথম কিন্তু চেয়ারম্যান বা চেয়ারপারসন তোমরা কিন্তু বলতে পারো। আচ্ছা, হুইচ ডান্স ফর্ম ওয়াজ রিকগনাইজড বাই মিনিস্ট্রি অফ কালচার নট সঙ্গীত নাটক একাডেমি? দেখো এই প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমরা জানি, যেমন দেখো পরের 7 নাম্বার প্রশ্নটা দিয়ে দিয়েছে যে হাউ মেনি ক্লাসিক্যাল ডান্স ফর্ম আর রিকগনাইজ বাই সঙ্গীত নাটক একাডেমি? তাহলে সঙ্গীত নাটক একাডেমি মনে রাখবে 8টি ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেয়। বাকি যে আরেকটি ক্লাসিক্যাল ডান্স আছে সেটি হচ্ছে এই ছৌ নৃত্য। ঠিক আছে, এই ছৌ নৃত্য পুরুলিয়াতে হয়, বুঝতে পারছো, ওয়েস্ট বেঙ্গল। এই ছৌ নৃত্যটা কোথাকার ক্লাসিক্যাল ডান্স? না, ওয়েস্ট বেঙ্গলের ক্লাসিক্যাল ডান্স। তো এটাকে মনে রাখবে মিনিস্ট্রি অফ কালচার এ কিন্তু ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দিয়েছে। তাহলে সঙ্গীত নাটক একাডেমি এটা কিন্তু মর্যাদা দেয়নি। তাহলে এটা মনে রাখতে হবে তোমাদের। চলো নেক্সট কোশ্চেন আমি দেখে নিই। যে হুইচ ক্লাসিক্যাল ডান্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ তামিলনাড়ু? তাহলে তামিলনাড়ুর সঙ্গে কোন ক্লাসিক্যাল ডান্স যুক্ত? তোমাদের একটু আগে আমি বললাম না ভারতনাট্যম এসেছিল, সেই ভারতনাট্যম আমি মনে রাখবে। আমি তখন কিন্তু বললাম না এই কারণেই, কারণ তুমি এইখানে একটা কোশ্চেন কিন্তু অলরেডি আছে, যে
ক্লাসিক্যাল ডান্স তোমাকে জানতে হবে কোথাকার ক্লাসিক্যাল ডান্স কোনটি। দেখো আমরা দেখলাম যে ক্লাসিক্যাল ডান্স মাত্র কিন্তু 9টি আছে, তাহলে 9টি স্টেটের নাম যদি তুমি মনে রাখতে না পারো তাহলে এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। তা আবার তুমি দেখবে কেরালার মধ্যে 2টো ক্লাসিক্যাল ডান্স আছে, তাহলে বাকি তোমাকে 8টা স্টেটের নাম কিন্তু মনে রাখতে হবে। এবং কিছু দেখবে মণিপুর বা ওড়িশি, ঠিক আছে, এই দুটো তো নাম দিয়েই অলরেডি আছে, তাহলে মনে রাখতে হবেই কিন্তু তোমাদের। চলো, বলছে সাধিরাট্টাম, তাহলে একটু আগে আমরা পড়ে আসলাম এই যে ভারতনাট্যম, এটাই হচ্ছে সব থেকে ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স এবং এটা হচ্ছে তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স, তামিলনাড়ু। ঠিক আছে, আমি তামিলনাড়ু সম্বন্ধে অনেক কিছু পড়িয়েছি, অনেক ক্লাস তোমাদের বলেছি, তোমরা কিন্তু সেগুলো অবশ্যই কিন্তু দেখে নেবে। হুইচ ক্লাসিক্যাল ডান্স ফর্ম ইজ, এই দেখো বলছে কোনটাকে সাধিরাট্টাম বলা হয়। এই যে ভারতনাট্যম, ভারতনাট্যমে হচ্ছে আরেকটি নাম, সেটি হচ্ছে সাধিরাট্টাম। তাহলে এটা পরীক্ষায় কিন্তু এসেছে এবং পরীক্ষার জন্য এটা প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটার ওল্ড নেম বলতে পারো সাধিরাট্টাম। ঠিক আছে, ভারতনাট্যমের ওল্ড নেম কি? সাধিরাট্টাম। হু অ্যামং দ্য ফলোইং ইজ ফেমাস ক্লাস ভারতনাট্যম ডান্সার। তাহলে দেখো ভারতনাট্যম যারা ডান্সার আছে কে কে ইম্পর্টেন্ট, দেখো অনেক ভারতনাট্যম ডান্সার কিন্তু আছে। যেমন দেখো প্রথম যেটি সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি মনে রাখতে হবে সেটা রুকমণি দেবী আরুন্ডেল। এই রুকমণি দেবী আরুন্ডেল এতটা ইম্পর্টেন্ট কেন না, বিকজ ইনি কিন্তু মনে রাখবে প্রথম মহিলা, ঠিক আছে, যিনি রাজ্যপালের মানে যিনি রাজ্যসভার মানে তোমার নমিনেটেড হয়েছিলেন। তাহলে পরীক্ষার জন্য আসে যে রাজ্যসভায় নমিনেটেড ফার্স্ট ওম্যান বা প্রথম মহিলাকে মনে রাখবে এই রুকমণি দেবী আরুন্ডেল। ঠিক আছে, রুকমণি দেবী আরুন্ডেল ইনি কিন্তু রাজ্যসভায় নমিনেটেড হয়েছিলেন প্রথম মহিলা হিসাবে। আচ্ছা, হু ইজ রিনাউন্ড ভারতনাট্যম ডান্সার অ্যামং দ্য ফলোইংস, তাহলে বলছি যে ভারতনাট্যম ডান্সারের নামগুলো তোমাদের 1 বাই 1 প্রত্যেকটাই কিন্তু মনে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এই তোমার অপশন এ, এটাও কিন্তু মনে রাখবে এই বৈজয়ন্তীমালা বালি, ইনিও কিন্তু, তাহলে দেখো রুকমণি দেবী ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। এই যে বালি শর্টকাট মনে রাখবে, ইনি কিন্তু ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। এবং দেখো আলারমেল ভাল্লি, ইনি কোন কোন নৃত্যের সঙ্গে যুক্ত, কোন ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে যুক্ত, মনে রাখবে ইনিও কিন্তু ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে যুক্ত। আরো অনেক আছে, আমি ক্লাসে করিয়েছি, তোমরা ক্লাসগুলো দেখে নাও, একদম সুন্দর করে লেখা আছে ওখানে। আচ্ছা, কত্থক ইজ মেনলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্টেট, তাহলে কোন স্টেটের সঙ্গে এই যে কত্থক এই ডান্সটা, তোমরা রাখবে এটা হচ্ছে উত্তরপ্রদেশ। কখনো কখনো উত্তরপ্রদেশ পাবে না তোমরা, তখন কি পাবে, তখন পাবে দেখবে যে নর্থ ইন্ডিয়া অপশন দিয়েছে কি নর্থ ইন্ডিয়া বা উত্তর ভারত। এবং এই যে কত্থক ডান্সটা মনে রাখবে, এই যে ডান্সটার মাধ্যমে না যেন একটা স্টোরি বলছে আর কি, এই জন্য এটাকে স্টোরি টেলার্স বলা হয়। ঠিক আছে, স্টোরি টেলার্স, স্টোরি বলতে থাকে বললাম, এই যে ডান্সের মাধ্যমে কেন একটা স্টোরি বা একটা কাহিনীকে তুলে ধরে, এই জন্য এটাকে স্টোরি টেলার্স বলা হয়। হাউ মেনি ঘরানা অথবা স্কুল আর দেয়ার ইন কত্থক, তাহলে যে কত্থক ডান্স দেখতে পাচ্ছ এর কতগুলি ঘরানা আছে, পরীক্ষায় এসেছে, মনে রাখবে 4টি ঘরানা আছে। পরের প্রশ্ন দেখো সুন্দর করে দিয়ে দিয়েছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কত্থক ঘরানা, তাহলে কোনটি বলছে কত্থক ঘরানার মধ্যে পড়ছে না। জয়পুর কত্থক ঘরানার মধ্যে পড়ছে, লখনৌ পড়ছে, বেনারস পড়ছে, বাট মাইসুর কিন্তু পড়ছে না। তাহলে জয়পুর হবে, লখনৌ হবে, বেনারস হবে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি মনে রাখবে রায়গড়। ঠিক আছে, রায়গড় এটাও কিন্তু একটা ঘরানার মধ্যে পড়ছে। হু অ্যামং দ্য ফলোইং ইজ ফেমাস কত্থক ডান্সার, তাহলে এখানের মধ্যে ফেমাস কত্থক ডান্সার কে আছেন। তো দেখো কত্থক ডান্সারে একটা শর্টকাট জিনিস মনে রাখবে, কত্থক থাকলেই মহারাজা অপশনটা কিন্তু থাকবে, মহারাজ এই অপশনটা কিন্তু দেখতে পাবে। তাহলে এই যে পণ্ডিত বিরজু মহারাজ কত্থক ডান্সের সঙ্গে যুক্ত, পণ্ডিত শম্ভু মহারাজ কত্থক ডান্সের সঙ্গে যুক্ত, তাহলে মহারাজ শব্দটা যুক্ত থাকলেই কত্থক ডান্সের সঙ্গে যুক্ত। কথাকলি ইজ এ ডান্স ফর্ম অফ হুইচ স্টেট, তাহলে কথাকলি যে ডান্সটা কোথাকার ডান্স, কথাকলি। দেখো কত্থক কথাকলি, কত্থক কিন্তু নর্থ ইন্ডিয়া বা উত্তরপ্রদেশ দেখলাম, কথাকলি হয়ে গেলে কি হয়ে যাবে না কেরালা হয়ে যাবে। ঠিক আছে, এবং এই কথাকলি এটাকে বলা হয়, এই ডান্সটাকে বলা হয় ব্যালেড অফ দ্য ইস্ট বা তোমার
এটা কিন্তু পরীক্ষায় আসে যে ব্যালাড অফ দ্য ইস্ট কাকে বলা হয় বা সাগা অফ দ্য ইস্ট কাকে বলা হয়, এই মনে রাখবে এই কথাকলিকে বলা হয়। ঠিক আছে, ব্যালাড অফ দ্য ইস্ট, ব্যালাড অফ দ্য ইস্ট ইম্পর্টেন্ট বললাম, বা সাগা অফ দ্য ইস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু পড়ে নেবে। আচ্ছা, হু ইজ রিনাউন্ড অ্যাজ দ্য অথার বা ফার্স্ট বুক অফ দ্য কথাকলি। এই যে কথাকলি দেখতে পাচ্ছ, কথাকলি ডান্স ফর্মটি সঙ্গে যুক্ত কে? তো মনে রাখবে, দেখতে পাচ্ছ ওই যে মুকুন্দরাজ, এই মুকুন্দরাজ মনে রাখবে ইনি কিন্তু কথাকলি ডান্সের সঙ্গে যুক্ত, কথাকলি কেরালা, কথাকলি ব্যালাড অফ দ্য ইস্ট, সাগা অফ দ্য ইস্ট। হুইচ ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা ইজ পারফর্ম অনলি বাই ওমেন, শুধুমাত্র মহিলাদের দ্বারা পারফর্ম করা হয় কোন ক্লাসিক্যাল ডান্স কেরালার? তোমাদের একটু আগেই বললাম যে একমাত্র স্টেট যার দুটি ক্লাসিক্যাল ডান্স আছে, সেটি কি না মোহিনীয়াট্টাম, যেটা শুধুমাত্র ওমেন বা মহিলা দ্বারা পরিবেশন করা হয়। ঠিক আছে, তাহলে মোহিনীয়াট্টাম তার সঙ্গে সঙ্গে এই যে কথাকলি, এই দুটো ডান্সই মনে রাখবে ক্লাসিক্যাল ডান্স কেরালার। তাহলে পরীক্ষায় আসতেই পারে যে এমন একটি স্টেটের নাম বলো যার দুটি ক্লাসিক্যাল ডান্স আছে। তাহলে কেরালা, তার দুটি ক্লাসিক্যাল ডান্স আছে, একটা কথাকলি এবং আরেকটি হচ্ছে মোহিনীয়াট্টাম। পরের প্রশ্নটা আমরা দেখে নিই। কলামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মা, এই যে আম্মা, আম্মা এই যে কোন ডান্সের সঙ্গে রিলেটেড? মনে রাখবে আম্মা মোহিনীয়াট্টামের সঙ্গে, এম ফর এম, তাহলে মোহিনীয়াট্টাম এই ডান্সের সঙ্গে কিন্তু রিলেটেড, পরীক্ষায় আসে, প্রচুর আসে কিন্তু, ইম্পর্টেন্ট। সাত্রীয় ডান্স বিলং টু হুইচ স্টেট, তাহলে এই যে সাত্রীয় ডান্সটা কোন স্টেটের? মনে রাখবে এটি আসাম, পরীক্ষায় এসেছে কিন্তু, অনেকবার এসেছে, পড়ে রাখবে ভালো করে, ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, বলছে হু ওয়াজ ফাউন্ডার অফ দ্য সাত্রীয় ডান্স, তাহলে সাত্রীয় ডান্সের নৃত্যের প্রবর্তক কে ছিলেন? দেখতে পাচ্ছ শ্রীমান্ত শঙ্করদেব। তো শ্রীমান্ত শঙ্করদেব ইনি কিন্তু এই যে তোমার আসামের যে ডান্স দেখলাম আমরা ক্লাসিক্যাল ডান্স সাত্রীয়, এই সাত্রীয় ডান্সের সঙ্গে কিন্তু রিলেটেড ছিলেন বা যুক্ত ছিলেন। ইন হুইচ ইয়ার ওয়াজ সাত্রীয় রিকগনাইজ অ্যাজ ক্লাসিক্যাল ডান্স, এই যে সাত্রীয় ক্লাসিক্যাল ডান্স হিসাবে কবে রিকগনাইজ পেয়েছিল? মনে রাখবে 2000 সালে এটা কিন্তু রিকগনাইজ পেয়েছিল অ্যাজ এ ক্লাসিক্যাল ডান্স বা ক্লাসিক্যাল ডান্স হিসাবে। পরের প্রশ্ন আমরা দেখে নিই, বলছে হোয়াট ইজ আ ট্র্যাডিশনাল এক্সারসাইজ অ্যাসোসিয়েট উইথ সাত্রীয়, সাত্রীয়র সঙ্গে মনে রাখবে এইটা হচ্ছে এই যে মাটি আখোরা, এই মাটি আখোরা প্রশ্ন আসবে যে মাটি আখোরা রিলেটেড টু হুইচ ডান্স? রিলেটেড টু সাত্রীয় ডান্স আসাম। আসামে আমরা পড়েছি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আছে, মানস ন্যাশনাল পার্ক আছে। ঠিক আছে, চলো মণিপুরি ডান্স ইজ অলসো কল্ড, তাহলে মণিপুরি ডান্স অলসো কল্ড জাগোই, কি বলা হয়? জাগোই বলা হয়, পরীক্ষায় এসেছে অনেকবার। আচ্ছা, মণিপুরি ডান্স অ্যাসোসিয়েটেড উইথ কার সঙ্গে? মণিপুর হবে, এ তো বলার প্রয়োজন নেই, এ ধরনের প্রশ্ন কিন্তু হবে না। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোইং ইজ ফেমাস মণিপুরি ডান্সার, এটা আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। যে দেখতে পাচ্ছ যে এই যে ডান্সার গুলো দেখতে পাচ্ছ তার মধ্যে মণিপুরি ডান্সের সঙ্গে রিলেটেড কে ছিলেন? তো দেখতে পাচ্ছ দর্শনা জাভেরি, এই দর্শনা জাভেরি ইনি কিন্তু রিলেটেড টু মণিপুরি ডান্স, এবং অনেকে আছে, পরে আমি তোমাদের বলবো বা তোমরা আমার লিঙ্ক যেটা দেবো সেখান থেকে দেখে নেবে, অনেকের নাম কিন্তু মণিপুরি ডান্সের সঙ্গে রিলেটেড আছে। Which dance form is closely related to রাসলীলা অফ কৃষ্ণ? দেখো কোশ্চেন দেখো, এই ধরনের কোশ্চেন তোমাদের কিন্তু দেখে যেতে হবে এবং ট্যাগেল করতে হবে। তো এটা মনে রাখবে মণিপুরি, একটু ওয়ার্ড কোশ্চেন মুখস্থ করে নেবে। ওড়িশি ডান্স, বলার প্রয়োজন নেই যে কোন স্টেট, ওড়িশি মানে ওড়িশা হবে, ওড়িশি বললেই তো ওড়িশা, সেখানে কি বলার প্রয়োজন আছে আলাদা করে? এবারে প্রশ্ন হবে, দেখো হু কনসিডার দ্য ফাদার অফ দ্য মডার্ন ওড়িশি, তাহলে মডার্ন ওড়িশির বা আধুনিক ওড়িশির জনক কাকে বলা হয়? তো মনে রাখবে এই যে কেলুচরণ মহাপাত্র, এই কেলুচরণ মহাপাত্র ইনি কিন্তু এর জনক ছিলেন। তাহলে প্রশ্ন হবে যে ওড়িশি ডান্সের সঙ্গে যুক্ত, কি করে মনে রাখবো স্যার? শুধু একটি কথা মনে রাখবে, মহাপাত্র, মহাপাত্র মনে রাখলেই তোমার কিন্তু অটোমেটিক্যালি মনে হয়ে যাবে যে মহাপাত্র, এই শব্দটা থাকলেই শেষে দেখতে পাচ্ছ মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র। ঠিক আছে, তো মহাপাত্র মনে রাখবে ওড়িশি ডান্সের সঙ্গে যুক্ত।
সংযুক্ত পাণিগ্রহী রিলেটেড টু বা অ্যাসোসিয়েটেড টু উইথ হুইচ ডান্স, কোন ডান্সের সঙ্গে যুক্ত ছিলেন? তো মনে রাখবে ইনিও কিন্তু ওড়িশি ডান্সের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। পরের প্রশ্ন আমরা দেখে নিই। ছৌ ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল ইজ মেনলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ডিস্ট্রিক্ট? তাহলে ওয়েস্ট বেঙ্গলের যে ছৌ নৃত্যটা হয় সেটা কোন ডিস্ট্রিক্ট? না পুরুলিয়া। পুরুলিয়ায় দেখবে ছৌ নৃত্য করে। আমি তোমাদের পড়িয়ে এসেছি, মনে করো যে মালদা, ঠিক আছে, মালদাতে তোমার গরবা, সরি তোমরা 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 কমেন্টে জানাবে যে মালদার মধ্যে যে একটা ফেমাস ফোক ডান্স, ক্লাসিক্যাল ডান্স কিন্তু নয়, ক্লাসিক্যাল ডান্স ওয়েস্ট বেঙ্গল একটিই আছে। তোমরা কমেন্টে জানাবে যে মালদার মধ্যে একটি ফেমাস ডান্স হয়, ঠিক আছে, সেই ডান্সটা কি ডান্স তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আচ্ছা, কুচিপুড়ি, কুচিপুড়ি ডান্স এটা মনে রাখবে অন্ধ্রপ্রদেশ। এবার প্রশ্ন একটা এসেছিল যে পুলিশের পরীক্ষায়, যে এমন একটি ডান্সের নাম বলো যেটি তার গ্রামের নাম থেকে এসেছে। মনে রাখবে কুচিপুড়ি একটা গ্রাম বা ভিলেজের নেম, ঠিক আছে, এটা গ্রাম নেম বা ভিলেজ নেম। তো এইটা মনে রাখবে একটি ডান্স যেটা অন্ধ্রপ্রদেশের একটা ক্লাসিক্যাল ডান্স। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোইং ইজ রিনাউন্ড কুচিপুড়ি ডান্সার? তাহলে কুচিপুড়ি ডান্সার অন্ধ্রপ্রদেশে দেখবে সবাই রেড্ডি রেড্ডি করে থাকে। তাহলে এই যে রাজা রেড্ডি, রাধা রেড্ডি, এরা কিন্তু রিলেটেড টু কুচিপুড়ি ডান্স। কেলুচরণ মহাপাত্র আমি বলেই দিয়েছি, মহাপাত্র দেখতে পেলেই কি করবে তোমরা, না যত মহাপাত্র দেখবে তখনই কিন্তু ওড়িশি করে আসবে, ঠিক আছে, ওড়িশি। ওড়িশি ডান্সের সঙ্গে যুক্ত হচ্ছে সব মহাপাত্রগুলি। আম্মা বলেছে মোহিনী আট্টাম, আম্মা মা হচ্ছে মোহিনী আট্টাম। পরের ডাকো, গুরু ভেমপতি চিন্না সত্তম। তাহলে গুরু ভেমপতি চিন্না সত্তম কোন ডান্সের সঙ্গে রিলেটেড? মানে রাখবে ইনিয়ে কিন্তু কুচিপুড়ি ডান্সের সঙ্গে, রেড্ডি এবং হচ্ছে গুরু ভেমপতি চিন্না সত্তম। হুইচ ইজ দ্য ডান্স ড্রামা ফর্ম অ্যামং দ্য ক্লাসিক্যাল ডান্স? বলছে শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কোনটি নৃত্যনাট্য আকারে পরিবেশিত হয়? তো দেখতে পাচ্ছ যে কুচিপুড়ি, কুচিপুড়িটা মনে রাখবে নৃত্যনাট্য আকারে কিন্তু পরিবেশিত হয়। পরের প্রশ্ন দেখো, বলছে এমন একজন ডান্সার, বলছে নিচের কে ওড়িশি এবং ভারতনাট্যম? দেখো কোশ্চেনে, দেখো কোশ্চেন লেভেল দেখো, ওড়িশি এবং ভারতনাট্যম দুটি ডান্সের সঙ্গেই যুক্ত। মনে রাখবে এই যে সোনাল মানসিং, ইনি কিন্তু ওড়িশি ডান্স, তার সঙ্গে সঙ্গে ভারতনাট্যম ডান্সের সঙ্গে রিলেটেড। হুইচ ডান্সার ইজ অ্যাসোসিয়েটেড উইথ বোথ কথাকলি অ্যান্ড ভারতনাট্যম? তাহলে কথাকলি এবং ভারতনাট্যমের সঙ্গে যুক্ত মনে রাখবে মৃণালী সারাভাই, ঠিক আছে, বিক্রম সারাভাইয়ের ওয়াইফ কিন্তু ছিলেন এই মৃণালী সারাভাই, ইনি কিন্তু রিলেটেড টু কথাকলি আর ভারতনাট্যম। আচ্ছা, ইয়ামিনী কৃষ্ণমূর্তি, 39 কোশ্চেন। ইয়ামিনী কৃষ্ণমূর্তি ইজ ফেমাস ফর হুইচ টু ক্লাসিক্যাল ডান্স? তাহলে ইয়ামিনী কৃষ্ণমূর্তি রাখবে কুচিপুড়ি এবং ভারতনাট্যম, কুচিপুড়ি এবং ভারতনাট্যম এই দুটো নৃত্যের সঙ্গে কিন্তু যুক্ত। লাস্ট কোশ্চেন আজকের জন্য, হুইচ একাডেমি ইজ রিলেটেড টু ফাইন আর্টস? তাহলে চারুকলার সঙ্গে যুক্ত মনে রাখবে ললিত কলা একাডেমি, ঠিক আছে, ললিত কলা একাডেমি মনে রাখবে এটি কিন্তু তোমার যেটা এই ফাইন আর্টস এর সঙ্গে কিন্তু যুক্ত। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে ললিত কলা একাডেমি এস্টাবলিশড হয়েছে কত খ্রিস্টাব্দে, তোমরা কমেন্টে জানাবে কত খ্রিস্টাব্দে এস্টাবলিশড হয়েছে, তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। পরের ডেটে আমি তোমাদের কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এটা কিন্তু খুব কুইক নিয়ে আসবো, তোমরা কিন্তু পড়ে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেকে ভালো থাকবে।